ভাগ্যরেখা অর্থাৎ সৌভাগ্যরেখা বা অর্থরেখা বা শনিরেখা, বহু নাম থাকলেও রেখা কিন্তু এইটি হলো ভাগ্যরেখা। আর এর প্রথম পর্যায়ে জাতক বা জাতিকার ভাগ্য পিতা মাতার ওপর বিশেষভাবে নির্ভরশীল এবং এই পর্যায় থেকেই জানা যায় জাতক বা জাতিকা কিভাবে তার জীবনটা শুরু করেছে। শনিরেখার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ শুরুর দিকে যদি শনিরেখাটি এই পর্যায়ে গভীর এবং স্পষ্টভাবে দেখা যায়, তবে প্রথম জীবনে জাতক বা জাতিকার অর্থনৈতিক কষ্টের সম্মুখীন একদমই হতে হয় না। কিন্তু যাদের জীবন গোড়ার দিকে বেশ ভালোভাবে শুরু হয়, শেষের দিকে তাদের সচরাচর দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। কারণ কি? কারণ প্রতিকূল অবস্থা সম্বন্ধে সেই জাতক বা জাতিকার কোনো ধারণা থাকে না। প্রতিকূল অবস্থা সম্বন্ধে বা সংকট সম্বন্ধে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে না, কারণ তারা পিতা মাতার আনুকূল্যে প্রথম জীবন কাটিয়েছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে প্রতিকূল অবস্থার সঙ্গে তাদের সংগ্রাম করতে হয়নি। প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম চালিয়ে কিভাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে হয় তা তারা জানে না, ফলে তারা সামান্য বিপদেই ভেঙে পড়ে। অতএব প্রত্যেকের পক্ষেই বাস্তব জীবনের কঠিন অভিজ্ঞতা আহরণ করা প্রয়োজন। যদি প্রথম পর্যায়ে আপনার কঠিন অভিজ্ঞতা লাভ না হয়, তাহলে কিন্তু ভাগ্যরেখার দ্বিতীয় বা তৃতীয় পর্যায়, এই অংশটা দ্বিতীয়, এই অংশটা তৃতীয়, এই পর্যায়গুলো কিন্তু দারুণ খারাপ অভিজ্ঞতা হতে পারে। তাই যাদের হাতে প্রথম পর্যায়ে ভাগ্যরেখা স্ট্রং আছে, দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে কোনো সমস্যা হতে পারে, তাদের কিন্তু আগে থেকে সাবধান হতে হবে। যাদের হাতে শনিরেখা প্রথম পর্যায়ে ত্রুটিযুক্ত পরিলক্ষিত হয়, তাদের ব্যাপারটা আলাদা। পরবর্তী জীবনে তারা সচরাচর উন্নতি লাভে সক্ষম হয়, কারণ কঠিন বাস্তবের সঙ্গে সংঘর্ষের ব্যাপারে তারা কিন্তু অল্প বয়সেই অভিজ্ঞতা অর্জন করেছে। অতএব বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন তারা তাদের হাতের সাথে মিলিয়ে দেখুন, বা তাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষের হাতের সাথে মিলিয়ে দেখুন। এই জায়গাটা একদম মণিবন্ধ থেকে এই মস্তিষ্ক রেখার একেবারে নিচে পর্যন্ত এই যে জায়গাটা, এটা হলো শনিরেখা অর্থাৎ ভাগ্যরেখা অর্থাৎ অর্থরেখা, একটাই রেখা। এটার প্রথম পর্যায়, আর এই প্রথম পর্যায়টা কোনো ত্রুটিযুক্ত আছে কিনা। যদি ত্রুটিযুক্ত থাকে তাহলে পরবর্তী অংশটা মিলাবেন। আমি পরবর্তী ভিডিওয়ে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় নিয়ে ডিটেলসে বলছি। আর যদি প্রথম পর্যায়ে ত্রুটিযুক্ত না থাকে, আপনি একেবারে মা বাবার অনুকূল্যে বড় হন, তাহলে কিন্তু আপনাকে সচেতন হতে হবে। কারণ আপনার একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। দেখুন, ভাগ্যরেখার প্রথম পর্যায়ে যদি আপনার সুন্দর হয়, দ্বিতীয় তৃতীয় পর্যায়টা সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনার। কারণ শুরুতে আপনি সাপোর্ট পাচ্ছেন, যদি দেখেন যে শুরুতে সাপোর্ট পেয়েছেন, শেষে সাপোর্ট পাচ্ছেন না বা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না, এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। শনি হলো কর্মফলদাতা, আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল দেবেন। অনেকেই 25-30 বছর বয়স পর্যন্ত, অনেকেই ম্যাক্সিমাম সিরিয়াসনেসের অভাবে পরিশ্রম না করে সঠিক পথে না চলে কাটিয়ে দেয়। পরবর্তীকালে 30 থেকে 50 বা তারপরে ভাগ্যরেখা তাদের খারাপ হয়ে যায়। ঠিক আছে, হাতের রেখা পরিবর্তনশীল। আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা শেষ করছি। পরের পার্টে আমি শনিরেখার দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় নিয়ে ডিটেলস জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো করে রাখুন পরের ভিডিওগুলো দেখার জন্য। আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। থ্যাংক ইউ।